আমদানি বাড়লেও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। মিলাররা বাজারে ছেড়েছেন বিভিন্ন পরিমাণের বোতলজাত পাম তেল। বাধ্য হয়ে অনেকেই রোজার বাজারের তালিকায় রাখছেন এটি। এদিকে গরুর মাংস কিনতে হচ্ছে বেশি দামে। যদিও শুল্ক কর ছাড়ে এবার খেজুরের দাম বাড়েনি। পোশাক শ্রমিক মোর্শেদা বাজার সদাই করতে কারণ বাজারে সামনে রোজা, তাই কিছুটা বাড়তি বাজার করতে হচ্ছে পরিবারের জন্য। তবে বিপাকে সয়াবিন তেল কিনতে এসে সয়াবিন তেল না পেয়ে 170 টাকা লিটারে কিনলেন পাম তেল। আগে টিসিবির কার্ড ছিল, তাও অর্ধেক কার্ড বন্ধ করে দিছে, তাও একটু কমে খাইতে পারছে। এখন কেনা লাগে 180 টাকা কেজি। তাহলে আমরা কিভাবে খাবো সাধারণ মানুষ? বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, সরবরাহ একেবারেই কম। যদিও সরকারি হিসেবে আমদানি বেড়েছে, তাহলে তেল গেল কোথায়? প্রশ্ন উঠেছে। কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। সয়াবিন তেলের সরবরাহ খুবই কম, 1 লিটার 2 লিটার সরবরাহ আছে, তাও মোটামুটি ভাবে আছে, কিন্তু 5 লিটার তেল সয়াবিন নেই। দাম বেশি তো, অনেক বেশি দাম। এই 1 লিটার তেল নিল 180 টাকা, বাজার তো অনেক চড়া। সয়াবিন তেল এখন ফান তেল খাইতে সবাই বোতলজাত করছে, এটাই চলে। মনে করেন যে আমরা যারা রোজা থাকবো, যদি একটু সস্তায় পাওয়া যায় তাহলে তো আমাদের সুবিধা হয়। সমস্যা হচ্ছে আর কি, যে আমরা এইসব বাজার করে আসলে হিমশিম খাচ্ছি। ছোলার দাম গত 2 বছর একটু একটু করে বেড়েছে। যে ছোলা 2 বছর আগেও ছিল 70 টাকার নিচে কেজি, তা এখন 110 টাকা। আর চিনির কেজি 125 টাকা। চিনি, ছোলা, ডালসহ রোজার পণ্য সরবরাহ অনেকটা ঠিকঠাক। তবে উচ্চ মূল্যস্ফীতিতে কষ্টে থাকা মানুষ দাম নিয়ে অসন্তোষ জানাচ্ছে। কি করবে, কম করে কিনতেছে না, আয় তো বাড়েনি, আয় তো আরো কমছে আগের চেয়ে। আমাদের জন্য এটা টাফ, সো কিনতে তো হবে, যেহেতু এখন পরিস্থিতি এইভাবে চলছে, আমরা তো এইভাবেই চলতে হবে। রমজানের সময় তো জিনিসপত্রের দাম বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে মনিটরিং তো অবশ্যই দরকার। চিনি আর ছোলা আমরা পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল পাইতেছি। আমরা চিনি বিক্রি করতেছি, প্যাকেট চিনি 120 টাকা। ইফতারে খেজুর রাখেন অনেকে। এবার অবশ্য খেজুরে স্বস্তি, কারণ মূল্যস্তর কাঠামো পুনর্গঠন করেছে এনবিআর, আর তাতে শুল্ক কমে দামও কিছুটা পড়তে। গত রমজানে যে খেজুর ছিল আপনার 1400-1500 টাকা, সেই খেজুর বর্তমানে চলতেছে 1200-1150। সুপকারি 800 টাকা চাইছে, আমি 700 টাকা বলছি। আমার কাছে মনে হচ্ছে দাম একটু বেশি, তবে গতবারের তুলনায় তুলনামূলক কম। খেজুরের স্বস্তি নিয়ে যারা গরুর মাংসের দোকানে যাবেন, সেখানে বিপত্তি তৈরি হবে। রোজা আসার আগেই মাংসের দাম কেজিতে 10 থেকে 20 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।